কোনো ঘোষণা বা ওয়ার্নিং ছাড়াই হঠাৎ সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর দানব নামিয়ে দিল উত্তর কোরিয়া। স্যাটেলাইটের গোপন ছবিতে কিম জং উনের এই নতুন নিউক্লিয়ার সাবমেরিনটি দেখা মাত্রই আমেরিকার পেন্টাগনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। রাডারের চোখে ধুলো দিয়ে এটি কিভাবে সমুদ্রের নিচ থেকে আস্ত একটা পারমাণবিক মিসাইল ফায়ার করতে পারে তা জানতে 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শিপইয়ার্ডের ড্রাই ডক থেকে যখন কালো রঙের এই বিশালাকার সাবমেরিনটি প্রথম পানিতে ভাসানো হয়, তখন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো এর ওপর কড়া নজর রাখছিল। উত্তর কোরিয়া এর অফিসিয়াল নাম দিয়েছে হিরো কিম কুন ওক। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ সাবমেরিন মনে হলেও এর পেছনের রহস্য সম্পূর্ণ ভিন্ন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল কোনো টহল যান নয়, বরং সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা একটি ভাসমান পারমাণবিক বোমার প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরে সম্পূর্ণ গোপনে মাটির নিচের কারখানায় এই দানবীয় প্রজেক্টের কাজ শেষ করেছে কিমের ইঞ্জিনিয়াররা, যার আসল ক্ষমতা টের পাওয়ার আগেই এটি উধাও হয়ে যেতে পারে গভীর মহাসমুদ্রে। প্রযুক্তিগত দিক থেকে এই সাবমেরিনটি হলো একটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। উত্তর কোরিয়ার পুরনো সোভিয়েত আমলের রোমিও ক্লাস সাবমেরিনকে সম্পূর্ণ মডিফাই বা রূপান্তর করে এই নতুন রূপ দেওয়া হয়েছে। এর সবচেয়ে বড় পরিবর্তনটি চোখে পড়ে এর বডি বা হালের পেছনের অংশে। সেখানে একটি বিশাল আকৃতির ফিক্সড মিসাইল লঞ্চ প্যাড বা টপ ডেক যুক্ত করা হয়েছে। এই ডেকের ভেতরে রয়েছে 10টি ভার্টিক্যাল লঞ্চ টিউব। এই টিউবগুলোর মধ্যে 4টি বড় এবং 6টি ছোট আকারের ব্যালিস্টিক ক্রুজ মিসাইল লুকিয়ে রাখা যায়, যার প্রতিটি সরাসরি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। কিমের এই সাবমেরিনটির কাজ করার পদ্ধতি অত্যন্ত চতুর এবং বিপজ্জনক। সমুদ্রের উপরিভাগে থাকলে যে কোনো রাডার বা স্যাটেলাইট একে সহজে ট্র্যাক করতে পারে, তাই ফায়ারিংয়ের জন্য এটি পানির প্রায় 100 ফুট গভীরে চলে যায়। সাবমেরিনটির ভেতরে থাকা 10টি সিলিন্ডার আকৃতির টিউবের মুখগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এরপর কোল্ড লঞ্চ প্রযুক্তির মাধ্যমে মিসাইলগুলোকে প্রথমে সংকুচিত গ্যাসের চাপে পানির উপরে ঠেলে দেওয়া হয়। পানির স্তর ভেদ করে বাতাসে ডানা মেলতেই মিসাইলের নিজস্ব রকেট ইঞ্জিন জ্বলে ওঠে এবং এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। পানির নিচ থেকে ফায়ার করায় শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম রাডারে এর অবস্থান শনাক্ত করার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পায়, যা কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট নয়। এই সাবমেরিনটি আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এর স্ট্র্যাটেজিক অবস্থানের জন্য। উত্তর কোরিয়া যদি তাদের ভূমি থেকে কোনো মিসাইল ফায়ার করে, তবে আলাস্কা বা ক্যালিফোর্নিয়ায় থাকা মার্কিন ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্টর দিয়ে তা মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই সাবমেরিনটি যদি গোপনে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের কাছাকাছি চলে যায়, তবে সেখান থেকে ছোড়া পারমাণবিক মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যে আমেরিকার প্রধান শহরগুলোতে আঘাত আনবে। কোনো আগাম ওয়ার্নিং বা সাইরেন বাজারটুকু সময়ও পাওয়া যাবে না। এটি কিম জং উনকে প্রথমবার এমন এক সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা দিয়েছে যা প্রশান্ত মহাসাগরের পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। স্যাটেলাইট ইমেজগুলো বিশ্লেষণ করার পর পেন্টাগন এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা প্রথমে দাবি করেছিলেন যে এটি একটি পুরনো সাবমেরিনের জোরতালা দেওয়া রূপ এবং এর কার্যক্ষমতা কম, কিন্তু সিওলের গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা। পর্দার আড়ালের গোপন তথ্য হলো এই সাবমেরিনের ভেতরে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা পানির নিচে এর ইঞ্জিনের শব্দকে প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসে। পশ্চিমা বিশ্বের সন্দেহ, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও খাদ্য সহায়তার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অত্যন্ত গোপন এই শব্দ কমানোর ব্লুপ্রিন্ট হাতিয়ে নিয়েছে। আমেরিকার সর্বাধুনিক নেভি ফ্লিট এবং নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনগুলো এখন চষে বেড়াচ্ছে দূর প্রাচ্যের সমুদ্রসীমা, এই একটিমাত্র অদৃশ্য দানবকে খুঁজে বের করার জন্য। কিন্তু কিম জং উনের এই সাবমেরিনটি কি সত্যিই এখন মহাসাগরের কোনো অন্ধকার কোণে নিঃশব্দে ওত পেতে বসে আছে, নাকি এটি আমেরিকান বাহিনীকে বিভ্রান্ত করার জন্য উত্তর কোরিয়ার তৈরি করা অন্য কোনো বড় রহস্যময় ট্র্যাপ? সমুদ্রের তলদেশের এই অদৃশ্য পারমাণবিক দাবার চালে শেষ পর্যন্ত জয় কার হবে, আমেরিকার প্রযুক্তি নাকি কিমের গোপন জেদ? এটা সময়ই বলে দেবে।